বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমরা তো জানো, সকালবেলায় একদম সকাল সকাল সূর্য নমস্কার করেই আমার দিনটা শুরু করে। এইভাবে দিনটা শুরু করলে আমার দিক থেকে মনে হয় খুব ভালো ফ্রেশ মনে হয়। তো সেইভাবেই শুরু করেছে। আর দেখতেই পাচ্ছ, উঠোনটাকে দেখেই বুঝতেই পারছো কালকে খুব এখানে ঝড় হয়েছিল। ঝড় হয়নি বলবো না, ঝড় বৃষ্টি হয়েছিল। আর তারপরে আমি আর কি ঝাড় দিয়েছিলাম, বিকালের দিকে হয়েছিল। তারপরে ওই জন্য পাতাটা কম, কিন্তু পরে বৃষ্টিটা নেমেছিল। আর কি বলো তো, ঝড় বৃষ্টি হলে না এই কার দিয়ে না সেই কালো কালো ছিট মতন পড়ে, বৃষ্টির ছিট লেগে সাইড থেকে মনে এগুলো পড়ে। তো এইগুলো আমি সাইড দিয়েও পরিষ্কার করে এসেছি, কারণ সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে না সেগুলো তো আবার এঁটে যাবে, নোংরা লাগবে, দেখতেও ভালো লাগে না। তো সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার সকালে একদম উঠে পর সূর্য নমস্কার করে শুরু করে দিয়েছি পরিষ্কার করা। সাইড দিয়েও করেছি, সব জায়গাতে সবটা আর কি ক্যামেরাম্যান এখানে পেয়ে গেলাম, তাই না হলে আমার ক্যামেরা ধরার লোক নেই। তো বন্ধুরা, উঠোন ঝাড় দিয়ে তারপরে এখানে হচ্ছে কি করতেই হয় এগুলো মানে ক্যামেরা ধরার অভাবে এখানে দেওয়া দেখা, এগুলো রেগুলার করি আমি, রেগুলার একটা দিনে আমার গৃহস্থের কল্যাণ অকল্যাণগুলো কথা না, সেই জন্যই করা হয়। আর এগুলো একদম ছোটোবেলা থেকে দেখে এসছে, ওই জন্য করতে হয়। প্রতিটা বাড়িতেই করে মোটামুটি, আমিও করি। তো এই যে কালকে অনেক দিন কী বলো তো গরম ছিল বলে সেই জানলাগুলো আর মানে খোলাই থাকে, রাতেও বন্ধ করি না। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো আজকে সেই জন্য কী বলছে, কালকে রাতেই আমি সব বন্ধ করে দিয়েছি। এখন আমার সূর্য উঠে গেছে, আর এখন আমি অন্য বাইরের কাজ, ঘরের কাজগুলোও করিনি। তো তার জন্য ভাবছি আগে জানলাগুলো খুলে নিই, তারপরে বাদবাকি কাজে হাত দেবো। তো সব সমস্ত জানলা, খালি পিছনের জানলাটা, আমার রুমের পিছনের জানলাটা খুলবো না। আর ওইসব অন্য ঘরেও খোলা হয় না, যখন ও দরকার হবে তখন খুলবো। আর এখন আমার রুমের কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। আর কালকে দেখো মশারিও টানাই, এই গরমে মশারিও টানানো হয় না, মশারি টানে। আর কালকেটা যেহেতু বৃষ্টি হয়েছিল, আর খুব মজা করে ঘুমিয়েছে। আর ঘুম থেকে কটায় উঠেছে জানো? 6:30টায় উঠেছি। যে মানুষ 5টা 5:30টায় উঠেছে, সে মানে 1 ঘন্টার বেশি ঘুমিয়েছি। ঠান্ডায় পেয়ে খুব সুন্দর ঘুম হয়েছে। দেখো এই কম্বলটাও লেগেছিলো কালকে, বুঝতে পারছো তাহলে কতটা ভালো ঘুম হয়েছে, বুঝতে পারছো। ওই জন্য লেট করে উঠেছি, তো ভালোই লেগেছে। সকালবেলা ঘুম থেকে লেটে উঠে মানে ফ্রেশ লাগছিলো সমস্ত। তারপরে এখনও মানে প্রচুর কাজ রয়েছে, কারণ আমি না ইদানিং তোমার দেখাই মানে কী বলো তো, কাজটা করি ঠিক, কিন্তু তোমাদের আমি না এই জন্যই আর এটা বলে নিই আর কি, এইটা কালকে আমি তৈরি করেছি। এই সে আমার আগের মানে যেটা বিছানা পরিষ্কার করার যে ঝাঁটাটা ছিল না, ওটা আমার সে বিয়ে যে কত বছর হয়েছে তত বছর ধরে রয়েছে। কিন্তু একদম তারপরে মেয়ে হওয়ার পরে মেয়েও দরকারে কেটে কুটেছে, একদম ছোটো করে দিয়েছে। এখন না ভালো পরিষ্কার হতাম, কালকেই আমি এটা করে নিয়েছি। সব দিন এটাও ঝাঁটা করারও একটা নিয়ম থাকে, সব দিন করা যায় না। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তার জন্য কালকে গত দিন সোমবার গেছে, তো তার জন্যই করে নিয়েছিলাম। কারণ ঝাঁটা বাঁধারও কিছু নিয়মকানুন থাকে। আমরা আর কি সব কিছু মানি, আমি যেহেতু ছোটোবেলা ওইভাবে মানুষ হয়েছে না, তো কি সবাই হচ্ছে এগুলো মানতে চায় না, কিন্তু আমি মানি। আমার মনে হয় যে এটা হচ্ছে গৃহস্থের কল্যাণের জন্য করা, তা আমি ওর জন্য মানি। তো এই ঝাঁটাটা কালকেই করে নিয়েছিলাম। তো আজকে সত্যি সত্যি একদম একবারে হয়ে যাচ্ছে পরিষ্কার। আর ওই ছোটোটা ছিল না, একটু লেটে হতো, ঠিক কাজটা কমপ্লিট করতে পারতাম না। আর কালকে চুলে তেল দিয়েছিলাম, তো ওই জন্য বেরুনি করেছে। তেল দেওয়ার পরে একটু বেরুনি করলে মানে ভালো হয় চুলটা আর কি। আর না কী বলো তো, কেমন একটা লাগে আমার, কারণ এমনি অস্বস্তি হয় চুল। আমি তো দেখো কোনো সময় মানে টোং ছাড়া কিছুই বাঁধি না। তো বন্ধুরা, এই দেখো ব্যায়াম করবো বলে ইদানিং এইভাবেই মেয়ের আর বিছানায় বসে করি না, এখন এই মেয়ের এই ম্যাটটা পেতে তারপরে ব্যায়াম করি। আর ব্যায়ামগুলো তোমাদের দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না এই কারণ জানো তো, ওই যে তোমাদের মাঝে বলছিলাম না আমার চ্যানেলে কী প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কী বলো তো, ব্যায়ামের তো প্রপার ড্রেস থাকে, সেই ড্রেসটা তো আমি পরি না। আর আমি যে অলস কুড়ে মানুষ, মানে আবার পরবো আবার খুলবো, তারপর দেখো আমার স্নানটা এখনও কিছু, তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দেবো, কতটা সকাল এখনও। তো বুঝতেই পারছো, ওই জন্য প্রপার ড্রেস পরে, ওই জন্য তোমাদের ব্যায়ামটা দেখাতে পারবো না। এবার বাথরুম পরিষ্কার করে জামা কেচে এই যে শ্যাম্পু করে তেল দিয়েছিলাম কালকে। তো আজকে যে এখন চলে যাবে সূর্যদেবকে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এত বেলায় না দেওয়া ঠিক ছিল, তাও এখনও 8টা 8:30 মতো বাজে। তো এই টাইমে এখন যাচ্ছি। আর বন্ধুরা, এই যে আলো পড়েছে বলে ছবিগুলো আপসব তোমরা বুঝতেই পারছো। আর আজকে কি জানি না, কপালটা খালা খুললো নাকি, অন্যদিন রাগ করে যে এত লেট হয়ে যাচ্ছে এখনও কাজ কমপ্লিট হলো না। তো আজকে দেখছি পুজো দিচ্ছি যখন, তখন মেয়ে বলছে, মা আজকে ছিঁড়া পড়াটা আনবে বাবা। আমি বলছি আনলেই তো ভালো হয়, তাহলে তো আবার রান্না করা লাগবে না।
তো বন্ধুরা এই যে আমি দুপুরে রান্নাবাড়া করছি, এর মধ্যে তো প্রচুর কাজ করে ফেলে দিয়েছি, তোমরা তো জানো, খাওয়া দাওয়া। আর কী বলো তো, এখানে আসলে না ছবিটা ভালো আসে না, তো ওর সঙ্গে হেসে হেসেই কথা বলছে। আজকে মুডটা ভালো ছিল, ওরও মুডও ভালো ছিল, আমারও মুডও ভালো ছিল। তো সকালবেলা ভেবেছিলাম যাবো আমরা আজকে বাপের বাড়িতে। ও বলছে ও সবসময় আমাদের তাড়িয়ে দিতে চায়, মেয়েটাকে বলে কি যা তোর বাপের বাড়ি, তোর মা বাড়িতে ঘুরে কর্ম ছুটি পড়েছে, যা, তাড়িয়ে দিতে চায়, বলে বাপের বাড়ি চলে যাও, মানে চলে যাও, তো চলে যা তোরা, এরকম করে আর কি সবসময়। তারপরে আমার সত্যি তো মেয়ে সব গুছিয়েও ফেলেছে, তারপরে বলছে না না যেতে হবে না, আঁকার ক্লাস রয়েছে, কী মনে হয়েছে, বলছে না যেতে হবে না, সব তাড়িয়ে দিয়েছিল, বলছে যা 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 চলে যা তোরা বাপের বাড়ি, তোর মামা বাড়ি যাস না কেন? আর আমাকে বলছে তুমি বাপের বাড়ি যাও না কেন, যাও, সবাই যায়, সব মেয়েরা যায়, তুমি যাও না কেন? তো বন্ধু তাড়িয়ে দেওয়ার মতন পুরো তা আর কি। আমি আবার কি ভেবে টেবে থাকলাম, কারণ আমার এক জায়গায় অনুষ্ঠানে যাব, আবার ওখান থেকে যাবো, তার জন্য আর কি যাইনি। তাড়িয়ে দেওয়ার পরেও থেকে গেলাম। এটা একটা সত্যি কথা বলতে যেভাবে বলছিলো আমার খুব খারাপই লাগছিলো যে এইভাবে তাড়িয়ে দিচ্ছে, হয়তো মজাক করে বা যাই করে বলুক। আর এই দেখো পায়ের অবস্থা, আমি তখন একদিন দেখিয়েছিলাম শুকিয়ে গেছিলো, আজকে আবার এই অবস্থা, মানে দিন দিন খারাপই হয়ে যাচ্ছে, মানে শুকাচ্ছে না জায়গাটা, কীভাবে ঘাটা বেড়েই যাচ্ছে। ও ড্রেসিং আজকে করে নিয়েছিল, ওষুধটা জানি না কী হবে, ঘা আর কি কমছে না, বেড়েই যাচ্ছে। তো আমার কারণে, আমার ভুলের কারণে ওখানে রক্ত বেরিয়ে গেছে, আমি টানতে যেয়ে উল্টোভাবে টেনেছি, আর রক্ত আমার ভুলের কারণে ওর আর কি, ওর ব্যথাও লেগেছে আর রক্তক্ষরণ হচ্ছে, আমার ভুলের কারণে রক্তক্ষরণ হচ্ছে আর কি। ওর যেটা বললে হবে অ্যাক্সিডেন্টের পর, মানে ও এক জায়গায় মানে খুব বলছে কি তোমার জন্য এরকম হলো, মানে দোষারোপ আমাকে করলো। আর আমার ভুলটা আমি মেনেও নিলাম, আমার ভুলের জন্য যেহেতু হয়েছে, আমার ভুলের কারণে হলো যেহেতু। তো বন্ধুরা, আমার ভিডিওটাই পর্যন্ত।